স্যার আমি রিজভি নওয়াজ চ্যানেলে কাজ করি। স্যার এই আওয়ামী লীগ আমলে স্যার দেখতাম হচ্ছে যারা আওয়ামী লীগের কি ঠিক করতো জার্নালিস্ট তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হতো বেছে বেছে। এই আমলে দেখলাম আবার আওয়ামী লীগ আমলে যারা খুব কাছের ছিল খাতিরের তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হলো স্যার। আমার একজন সহকর্মী আছে স্যার, আমি জানি তার অ্যাকাউন্টে 70,000 টাকা আছে মাত্র, সেও অ্যাকাউন্ট ফ্রিজের মধ্যে আছে স্যার। এখন যখন একটা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় সামাজিকভাবে তো উনি হেয় প্রতিপন্ন হন, বাংলাদেশের একজন নাগরিক। তারপর কি স্যার তাকে কোন দিন জানানো হয় বা জানানো যায় কি না যে আমরা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করেছিলাম, আপনার অ্যাকাউন্ট এখন আমরা খুলে দিয়েছি, এটুকু জানার অধিকার একজন নাগরিকের আছে কিনা স্যার? থ্যাংক ইউ। মানে বাংলাদেশ ব্যাংক স্যার এই পলিটিক্সের টুল হিসেবে এখন ব্যবহৃত হয়। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে আমি বলি যে বাংলাদেশ ব্যাংক তো এককভাবে সিদ্ধান্ত নেয় না, আপনি বলুন যে কিভাবে সিদ্ধান্ত হয়। এটা আমরা মূলত যখন আমরা মিডিয়া নিউজ পাই অথবা আমাদের এসটিআর এসআর আমাদের কাছে আসে বা সিটিআর অ্যানালাইসিস করে আমরা যদি কোনো সাসপেক্ট সম্পর্কে কোনো এভিডেন্স থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা অ্যাকাউন্ট ফ্রিজ করি। কেউ একজন আমাকে রিকোয়েস্ট করলে কিন্তু আমরা ফ্রিজ করি না এই সময়। এই জন্য হয়তো বা দেখতে পারেন যে অনেক সময় রিকোয়েস্ট আসার 4-5 দিন পরও আমরা ফ্রিজ করি শুধুমাত্র অ্যানালাইসিস কাজটা সম্পন্ন করার জন্য। আর যদি কোনো থার্ড পার্টি, দ্যাট মিনস আমাকে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি আমার 20,000 টাকার জন্য আমাকে ফ্রিজ করতে বলে, আমরা শুধু সেই কাজটাই করে দিই, ওখানে আমাদের কোনো ইয়ে থাকে না, ইনভলভমেন্ট থাকে না। অন্য এজেন্সি রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র তাদের অর্ডারটা আমরা ক্যারি আউট করি আর কি। অথবা আদালতের নির্দেশনার ক্ষেত্রে কিন্তু আমরা আদালতের যেভাবে নির্দেশ দেয় আমরা সেভাবে ফ্রিজটা করে দিই, শুধু চিঠিটা ফরওয়ার্ড করে দিই ব্যাংকগুলোকে, সেক্ষেত্রে আমাদের কোনো কিছু করার থাকে না। তাই এই জন্য আমরা আসলে কোনটা বিএফআই করছে কোনটা আদার এজেন্সি করছে সেটা আসলে এখানে মুখ্য বিষয় ভূমিকা পালন করে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর অনেক ক্ষেত্রে হয় কি, বিশেষ করে বিকাশের যে লেনদেন, ছোটো ছোটো লেনদেন অনেক ফ্রড ফাজের হচ্ছে আমরা দেখছি। সে সমস্ত কোনো সংশ্লিষ্টতা থাকলে সেক্ষেত্রে আমরা অল্প অ্যামাউন্টের অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট বা এমএফএস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে থাকি এবং তাদের কাছ থেকে বিকাশ বা নগদের মাধ্যমে মুসলেখা নিয়ে তাদেরকে ফিউচারে কার্যক্রম যাতে না করে ছোটোখাটো ইয়ে হলো সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছি আবার আমরা। এভাবে প্রায় 65,000 অ্যাকাউন্ট আমরা মনে হয় এ পর্যন্ত ক্লোজ ফ্রিজ করেছি শুধুমাত্র এরকম অল্প অল্প টাকার ইনভলভমেন্ট থাকার কারণে। এবং সেগুলোর মধ্যে থেকে অনেক অ্যাকাউন্ট তাদেরকে আমরা মুসলেখা নিয়ে আমরা তাদেরকে অ্যাকাউন্টগুলো খুলে দিয়েছি আর কি। এখানে অভিযোগটা হলো অনলাইন গেমিং, বেটিং, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে যদি জড়িত হয় তাইলে এমএফএস বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাইলে সেগুলো আমরা ফ্রিজ করে থাকি। অনেকে নিজে জানেও না তার ছেলে যে অনলাইন গেম খেলে টাকা দিয়ে বা ব্যাটিং করে, সো আমরা এটা এরকম সরলীকরণ করার সুযোগ নাই যে এটা অভিযোগ ছাড়া হয়েছে। আমরা সুনির্দিষ্ট কমপ্লেন যখন পাই সেটা করে থাকি। ইভেন আমরা ওয়েবসাইট বন্ধ, আমি স্পেসিফিক বলেছি সাংবাদিকদের কথা, এটা তারা বাংলাদেশে মোটামুটি পরিচিত। আমরা বিভিন্ন এজেন্সির রিকোয়েস্টে করে থাকি, আমরা বিভিন্ন এজেন্সি রিকোয়েস্টে করি, সেটা বললাম তো, রিকোয়েস্টে করে থাকি। না আপনি মনে বলতে চাচ্ছেন যে সাংবাদিকদের আমরা যখন তখন ফিস করে দিচ্ছি সেটা সমাজের কাছে হয়ে প্রতিবন্ধ, এই ধরনের কোনো আইটেম নাই। যদি সেটা থাকে তাহলে ভুল চলছে, কারণ আমাদের সাংবাদিকদের কিছু অ্যাকাউন্ট ক্লোজ করা হয়েছে এবং আরো করা হবে, এদের লিস্ট আমাদের কাছে আসছে, নট আমরা করছি। আচ্ছা শাহিন ভাই, আপনাকে একটু আমি অ্যাড্রেস করি এই জায়গাটায়। আপনারা যেই সব অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল ফ্রিজ করছেন, সাংবাদিক হোক বা অসাংবাদিক হোক হোয়াটএভার, বাট সেই অ্যাকাউন্টের মানে প্রাপ্তি কি এটা আপনারা কখনো ডিসক্লোজ করেন না যে এই অ্যাকাউন্টে আমরা ফ্রিজ করলাম, এরপর আমরা কিছু পেলাম বা কিছু পেলাম না, আমরা উইথড্র করলাম, এটা এ ধরনের কোনো ক্লিয়ার কিছু আমরা পাই না কেন? এটা একেবারে অন্ধকারে থাকে কেন? না, এটা ডিসক্লোজ আমরা করি না তা না। আমরা যদি এলিমেন্ট পাই আমরা ইন্টেলিজেন্স রিপোর্ট দেই ল এনফোর্সিং এজেন্সিকে, এবং সেই কয়টা দিয়েছি সেটা কিন্তু আজকে আপনাদেরকে প্রকাশ করছি। সো আমরা ডিসক্লোজ করি না, ইন্ডিভিজুয়াল কেসকে আমরা ডিসক্লোজ করি না, বাট স্ট্যাটিস্টিক্স আমরা ডিসক্লোজ করি যে কতগুলো আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ করেছি, ডিসামিনেট করেছি, সেটা কিন্তু আমরা বলে থাকি।